ভিউয়ার্স, আজ আমি ভারতের সাথে কোন কোন দেশের সীমান্ত সমস্যা রয়েছে এবং সে কারণে ভারতকে কি মূল্য দিতে হচ্ছে তাই তুলে ধরতে চলেছি। একটি কন্টেন্ট ভিডিও দেখতে আপনাদের হয়তো 8 থেকে 10 মিনিট সময় লাগে, আর এই ভিডিওটি স্টাডি করে তৈরি করতে আমাদের 5 থেকে 7 দিন সময় লাগে। তাই ভিডিওটি দেখে একটি লাইক দিলে আমাদের কন্টেন্ট তৈরির উৎসাহ আরো বৃদ্ধি পায়। যা বলছিলাম, ভারত সীমান্ত সমস্যা নিয়ে ভুগছে যুগ যুগ ধরে। এতে সীমান্তের ওপাশের রাষ্ট্র যেমন পাকিস্তান, চীন, বাংলাদেশের সাথে টানাপোড়েন তৈরি হয়েছে। তার উপর উত্তর পূর্ব ভারতের রাজ্য আসামের সঙ্গে তাদেরই প্রতিবেশী রাজ্য মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড আর অরুণাচল প্রদেশের মধ্যে সীমান্ত বিরোধ রয়েছে এবং এই বিরোধের কারণে গত 42 বছরে নিহত হয়েছে 500 জন, ভিটেমারি ছাড়া হয়েছে 65,000 মানুষ। 1972 সালে আসাম পুনর্গঠন আইন অনুযায়ী মূল রাজ্যটি ভেঙে তৈরি হয় মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড আর অরুণাচল প্রদেশ। এরপর থেকে সীমান্ত সমস্যা শুরু। এ তো গেল ভারতের নিজ দেশের ভিতর সীমান্ত সমস্যার কথা। এবার চলুন প্রতিবেশী রাষ্ট্রের সাথে সীমান্ত সমস্যার কি অবস্থা জেনে নিন। ভারত ও চীনের মধ্যে অরুণাচল প্রদেশ নিয়ে দ্বন্দ্ব রয়েছে। দ্বন্দ্বের মূল কারণ হলো সীমান্ত বিরোধ। এই বিরোধের পেছনে রয়েছে ঐতিহাসিক, রাজনৈতিক ও কৌশলগত কিছু কারণ। অরুণাচল প্রদেশকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে চলমান এই উত্তেজনা ভারতের উত্তর পূর্বাঞ্চলে একটি জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে। ভারত চীন সীমান্ত বিরোধের শিকড় 1914 সালে অনুষ্ঠিত সিমলা সম্মেলনের পর থেকেই শুরু। এই সম্মেলনে ব্রিটিশ ভারতের প্রতিনিধি এবং তিব্বতের প্রতিনিধিরা মিলে একটি চুক্তি করেন, যা ম্যাকমোহন লাইন নামে পরিচিত। এটি তিব্বত ও ব্রিটিশ ভারতের মধ্যে সীমারেখা নির্ধারণ করেছিল। চীনকে এই চুক্তিতে অন্তর্ভুক্ত করা হলেও তারা অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানায়, কারণ চীন তিব্বতকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি এবং তাদের মধ্যে তিব্বত চীনের অংশ। তিব্বতের কোনো অধিকার নেই এই ধরনের চুক্তিতে অংশ নেওয়া, ফলে চীন ম্যাকমোহন লাইনকে কখনোই স্বীকৃতি দেয়নি। 1912 সালে চিং সাম্রাজ্যের পতনের পর ত্রয়োদশ দলাই লামা তিব্বতকে স্বাধীন ঘোষণা করেন। যদিও চীন তা মেনে নেয়নি, তখন তিব্বত ছিল কার্যত স্বাধীন, কিন্তু চীন তিব্বতের এই স্বতন্ত্র অবস্থান মেনে নেয়নি। এর ফলে অরুণাচল প্রদেশকে চীন নিজেদের দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে, যা বর্তমান বিরোধের মূল কারণ। 1962 সালে ভারত ও চীনের মধ্যে প্রথম একটি যুদ্ধ সংঘটিত হয়। সীমানা নিয়ে বিরোধ থেকে এই যুদ্ধের সূত্রপাত হয়। যুদ্ধে চীনের কাছে ভারত পরাজিত হয়। চীন তিব্বত দখল করার পর ভারতের বর্তমান উত্তর পূর্বের অরুণাচল প্রদেশ ও উত্তরের লাদাখের আকসাই চীনকে চীনের অন্তর্ভুক্ত এলাকা বলে দাবি করে। এভাবে যে সীমান্ত সমস্যার শুরু হয় তা শেষ পর্যন্ত যুদ্ধের সূচনা করে। যুদ্ধে জয়ী হয়ে চীন লাদাখের অংশ আকসাই চীন ও উত্তর পূর্বের অরুণাচল দখল করে। পরে চীন একতরফা যুদ্ধবিরতি জারি করে অরুণাচল প্রদেশকে ফিরিয়ে দেয় এবং লাদাখের অংশ আকসাই চীন দখলে রাখে। এই যুদ্ধের পর থেকে সীমান্ত বিরোধ আরো অধিকতর ভাবে বৃদ্ধি পেয়েছে। চীন অরুণাচল প্রদেশকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে এবং নিয়মিতভাবে এই অঞ্চলে অনুপ্রবেশ করে আসছে। ইতিমধ্যে চীন অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তন করে নিজেদের চীনা নামকরণ করেছে। এই বিরোধের পাশাপাশি ভারত ও চীনের মধ্যে রাজনৈতিক উত্তেজনা ও বিরোধকে আরো জটিল করে তুলেছে। ভারত চীনের অনুপ্রবেশের বিষয়ে আন্তর্জাতিক মহলে কঠোর প্রতিবাদ জানিয়ে আসছে। যে চীনের পিপলস লিবারেশন আর্মি অরুণাচল প্রদেশে প্রায় নিয়মিতভাবে প্রবেশ করে এবং সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছে, যা ভারতের জন্য নিরাপত্তাজনিত হুমকি হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে অরুণাচল প্রদেশের সীমান্তে ভারত ও চীনের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। উভয় দেশই সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি করেছে এবং মাঝে মাঝে সংঘর্ষের ঘটনাও ঘটছে। গত সেপ্টেম্বর 2024 চীন ভারতের অরুণাচলের আন্তর্জাতিক সীমানা ম্যাকমোহন লাইনের প্রায় 60 কিলোমিটার ভিতরে প্রবেশ করে এবং কিছু অস্থায়ী কাঠামো তৈরি করেছে বলে স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়া গেছে। তবে কিছু সময় পর চীনা সেনারা সেখান থেকে আবার চলে যায়। ভারত সঙ্গে সঙ্গে সেখানে সেনাবাহিনী পেট্রোলিং বাড়িয়েছে এবং সীমান্তের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। এই বিষয় নিয়ে কূটনৈতিক স্তরে আলোচনা চলছে। ভারত কড়া প্রতিবাদ জানিয়েছে এবং চীনের বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন লাভ করেছে। উদাহরণস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটে
ম্যাকমোহন লাইনকে স্বীকৃতি দিয়ে একটি প্রস্তাব পাশ হয়েছে, যা ভারতের পক্ষে কূটনৈতিক চাপ বাড়িয়েছে। চীন ও ভারত উভয়ে এই সমস্যার সমাধান করার চেষ্টা করছে, কিন্তু চীনের আক্রমণাত্মক মনোভাবের কারণে সমঝোতা করা কঠিন হয়ে পড়েছে। অরুণাচল প্রদেশ ছাড়াও ভারতের আরেকটি বড় সীমান্ত সমস্যা হলো লাদাখ সীমান্ত, যা ভারতের অন্যতম উত্তরাঞ্চলীয় অঞ্চল। তার সীমান্তে চীনের তিব্বত এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সাথে সংযুক্ত। এর কৌশলগত অবস্থান যা ভারতের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে ভারত ও চীনের মধ্যে সীমান্ত দ্বন্দ্বের শুরু মূলত 1950-এর দশক থেকে, যখন চীন তিব্বতকে তাদের অধীনস্থ করে নেয়। লাদাখে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নামে পরিচিত একটি অস্থায়ী সীমারেখা নির্ধারণ করা হয়েছে, কিন্তু উভয় দেশই এই সীমারেখার সঠিক অবস্থান নিয়ে মত পার্থক্য পোষণ করে, ফলে উভয় দেশের সেনাবাহিনী প্রায় এই সীমানা অতিক্রম করে। 1962 সালে চীন ও ভারতের মধ্যে একটি সীমান্ত যুদ্ধ হয়, যেখানে ভারত পরাজিত হয়। এই সময় চীন লাদাখের আকসাই চীন অঞ্চল দখল করে নেয়, যা ভারত এখনো নিজেদের অংশ বলে দাবি করে আসছে। বর্তমানে লাদাখ অঞ্চলে উত্তেজনা আবারও বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে 2020 সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পরে। এই সংঘর্ষে উভয় পক্ষের সেনারা প্রাণ হারায় এবং সীমান্ত সমস্যা নতুন করে উস্কে ওঠে। সাম্প্রতিক কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও লাদাখ অঞ্চলে চীন ও ভারতের মধ্যে সামরিক উত্তেজনা বিদ্যমান রয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে মুসলমান অধ্যুষিত কাশ্মীরকে কেন্দ্র করে দীর্ঘদিনের সীমান্ত সমস্যা রয়েছে। 1947 সালে ধর্মভিত্তিক দেশভাগের সময় থেকে এই বিরোধ শুরু হয় এবং এখন পর্যন্ত এটি চলমান। পাকিস্তান ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলকে তাদের অংশ বলে দাবি করে, যার ফলে উভয় দেশের মধ্যে কয়েকবার যুদ্ধ হয়েছে। বর্তমানে কাশ্মীর সীমান্তে নিয়মিত ছোটখাটো সংঘাত এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করার পর এই বিরোধ আরো তীব্র হয়েছে। গুজরাটের জুনাগড় নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে দীর্ঘদিনের একটি বিরোধ রয়েছে। 1947 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে দেশভাগের সময় জুনাগড়ের নবাব পাকিস্তানের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন। তবে জুনাগড়ের অধিকাংশ জনগণ ছিলেন হিন্দু এবং তারা ভারতের সাথে যুক্ত হতে চেয়েছিলেন। এই পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনী জুনাগড়ে প্রবেশ করে এবং অঞ্চলটি দখল করে নেয়। সম্প্রতি গত সপ্তাহে পাকিস্তান আবারও জুনাগড়কে নিজেদের অংশ বলে দাবি করেছে এবং ভারতের অবৈধ দখলদারির নিন্দা জানিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেছেন, 1948 সাল থেকে জুনাগড় দখল করে রেখেছে ভারত এবং এটি জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এই বিরোধ নিয়ে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক মঞ্চে আলোচনা চলছে, তবে কোনো সমাধানের পথ দেখা যাচ্ছে না। ভারত, চীন ও পাকিস্তানের মধ্যে সীমান্ত ও সীমানা বিরোধ একটি জটিল সমস্যা, যার ঐতিহাসিক ও রাজনৈতিক শিকড় অনেক গভীরে। অরুণাচল প্রদেশ, লাদাখের আকসাই চীন এবং কাশ্মীর, গুজরাটের জুনাগড় নিয়ে এই বিরোধ ভারত পাকিস্তান ও ভারত চীন সম্পর্ককে আরো উত্তপ্ত করেছে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চললেও এই সকল সীমান্তে সামরিক প্রস্তুতি ও অনুপ্রবেশের ঘটনাগুলো পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। তবে এত সমস্যা থাকা সত্ত্বেও ভারত পাকিস্তান বা চীন সীমান্তে যুদ্ধ ছাড়া কখনো মানুষ মারে না বা সেই সাহস দেখায় না। কিন্তু বাংলাদেশ ভারত সীমান্তে এর উল্টো চিত্র দেখা যায়। বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশি নিরস্ত্র বাসিন্দা হত্যাকাণ্ড একটি দীর্ঘদিনের সমস্যা। বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 2000 সাল থেকে 2024 সালের আগস্ট মাসের মধ্যে সীমান্তে প্রায় 1281 জন নিরস্ত্র বাংলাদেশি নিহত হয়েছেন। যদিও ভারতের বর্ডার গার্ড সাধারণত এই হত্যাকাণ্ডের কারণ হিসেবে চোরাচালান বা অবৈধভাবে সীমান্ত প্রেরণের অভিযোগ তুলে থাকে। এই মুহূর্তে ভারতের সাথে পাকিস্তানের কাশ্মীর ও গুজরাটের জুনাগড় নিয়ে সমস্যা লেগে আছে। অন্যদিকে ভারতের সাথে চীনের লাদাখের আকসাই চীন ও অরুণাচল সীমান্ত নিয়ে সমস্যা লেগে আছে। মোটামুটি ভারত তার উত্তর এবং উত্তর পূর্ব অংশ ও পূর্বে মণিপুরে আন্দোলন নিয়ে বেশ ভূরাজনৈতিক চাপের মধ্যে আছে। মণিপুরের আন্দোলন ছড়িয়ে পড়লে সেভেন সিস্টারের অন্যান্য রাজ্যগুলিও উত্তাল হয়ে উঠতে পারে। ভারত বাংলাদেশ, ভারত চীন ও ভারত পাকিস্তানের সীমান্ত সমস্যা দীর্ঘদিন ধরে ওই অঞ্চলের স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় বাধা সৃষ্টি করে আসছে। প্রতিটি সীমান্তের সমস্যার পেছনে ঐতিহাসিক, রাজনৈতিক এবং
সাংস্কৃতিক জটিলতা রয়েছে, যা সমাধানের পক্ষে আরো কঠিন করে তুলেছে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা অব্যাহত থাকলেও সামরিক প্রস্তুতি ও সীমান্তে সংঘর্ষের ঘটনা এই সমস্যাগুলোকে আরো গভীর করে তুলেছে। বিশেষ করে বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশিদের মৃত্যু উদ্বেগজনক বিষয়। এই পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধান খোঁজা জরুরি। একমাত্র শান্তিপূর্ণ সংলাপ এবং সহযোগিতার মাধ্যমে এই অঞ্চলে স্থিতিশীলতা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এত সব ভূরাজনৈতিক সমস্যা একত্রে কিভাবে সামলাবে ভারত, তা শুধু এখন সময় বলতে পারে। ভিউয়ার্স, এরকম আরো নতুন বিষয় নিয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অল প্রেস করে সাথেই থাকবেন।